মাসির বাড়িতে ৫৬ ভোগ, নানান রকম শাক ভাজা, ডাল, সবজি সহ বিভিন্ন পদের ব্যবস্থা রাখা হয়। প্রায় ১ থেকে ১,৫০০ ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় মাসির বাড়িতে। পুজো কমিটির পক্ষে আগামী দিনে সরকারের কাছে আবেদন করেন, যদি সরকারিভাবে অনুদান বা সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে মন্দির আরও উন্নত এবং আরও বেশি করে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা যাবে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনোর রৌদগা জগন্নাথ মন্দিরে পাশে মাসির বাড়ি করা হয়। মাসির বাড়ি ৭ দিন থাকার পর জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে নিয়ে ভক্তদের দর্শন করার উদ্দেশ্যে রথ নিয়ে পরিক্রমায় বের হয় প্রচুর ভক্ত। রথ কুনোর থেকে হাট কালিয়াগঞ্জ আসার পর হাট কালিয়াগঞ্জের লালটু রায় এবং সরেশ রায়ের উদ্যোগে ভক্তদের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়। হাট কালিয়াগঞ্জ থেকে আবার কুনোর এলাকায় রথের শোভাযাত্রা নিয়ে পরিক্রমা করে জগন্নাথ মন্দির প্রাঙ্গণে আনা হয়। উল্টো রথের উৎসবে হাজির হন প্রচুর সংখ্যায় ভক্ত ও পুলিশের প্রশাসন। এই জগন্নাথ মন্দির এবং রথযাত্রার মূল উদ্যোক্তা আমিনী রায় তার উদ্যোগেই প্রায় ২৬ বছর ধরে জগন্নাথ দেবের স্নানযাত্রা, রথযাত্রা ও উল্টো রথের আয়োজন করা হয়। বিশেষত সমস্ত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে অন্নভোগ ও খিচুড়ি। বাড়ি থেকে শুরু করে এবং হাটকালিয়াগঞ্জ অবধি আর এইদিকে একদম ডিসকোমোর অবধি উল্টা রূপটা পালন করা হয় এই কারণে যে আগে যে মা জগন্নাথ আপনার থাকতো নীলাচলে, তারপর উনি আসলেন মাসির বাড়ি, অর্থাৎ এই মাসির বাড়ি মানে বৃন্দাবন। সেই অনুপাতে আমরা আজকে ৭ দিন ৮ দিন ধরে মাসির বাড়ি পালন করছি ওই যে জগন্নাথের উৎসব সম্বন্ধে। আর আজকে আমরা মাসির বাড়ি থেকে আবার ওই নীলাচলে এই আমরা আমরা এই উপলক্ষে পালন করলাম যে যেন আমাদের ভক্তবৃন্দ জানতে পারে যে ভক্তরা মন্দিরে আসতে পারে না। এখন ওই ভক্তদেরকে নিজে দেখা দেওয়ার জন্য জগন্নাথ নিজে বার হচ্ছে, রাস্তা ঘুরে দর্শন দিলেন আর কি। আপনার নাম? বলাই রায়।